বিনামূল্যে অক্সিজেন, এটা যেমন আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন, কম টাকায় আমাদের মাদ্রাসা, এটা মুসলমানদের জীবনে সবচেয়ে বড় প্রয়োজন। আচ্ছা, একটা 2 বছরের একটা মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা, ওর হাতে একটা, ওর গলায় একটা চেইন আছে, 2 ভরি ওজনের একটা চেইন আছে। তা আরেকজনের 2 টাকার একটা চকলেট দিয়ে বলে, আমি তোমাকে এটা দিব, তুমি এটা দিবা? নেন নেন নেন, চেইনটা দিয়ে দিছে, চকলেটটা নিয়ে নিছে। বলুন তো দেখি, এই বাচ্চা চেইন দিল কেন, চকলেট দিল কেন? বুঝে না। বলেন কি? এই যেই বাচ্চা চেইন দিয়ে দিল, চকলেট নিয়ে নিল, 1000 টাকার নোট নিয়ে নিল, একটা চকলেট নিয়ে নিল, দিয়ে দিল 1000 টাকার নোট, নিয়ে নিল একটা চকলেট, এই বাচ্চা যেই পরিমাণ বুদ্ধিমান, যারা নিজেদের বাচ্চাদেরকে দিন শিখানা, আল্লাহর কসমেরা এর চেয়ে বেশি বুদ্ধিমান। ওটা বুদ্ধিমান না? আরে অবুঝ করলে তো আবার কালে ফেসবুকে লিখবো। কি বলছি বলেন? এই 2 বছরের বাচ্চা কি পরিমাণ বুদ্ধিমান, কি পরিমাণ বুদ্ধিমান হলে কি নিল, কি ছাড়ি দিল? চেইন দিল, চকলেট নিল, কি লিগা? অবুঝ। বলেন কি? অবুঝ, অবুঝ, অবুঝ। যারা নিজেদের বাচ্চাদেরকে দিন শিখায় না, এরা এই জাতীয় অবুঝ। এরা কি বুঝ, কি বুঝ বলেন? এরা কিন্তু নিজেদেরকে মনে করে বুদ্ধিমান। নিজেদেরকে কি মনে করে বলেন? নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে, অনেক বুদ্ধিমান। এক একজনের বুদ্ধি হ্যাজ, বুদ্ধিমান, অনেক বুদ্ধিমান। এরা অনেক কি, আমরা কিছু বুঝি না, আমরা কিছু বুঝি না। ইমান, ইলম, ইলম, ইমান ও আমলওয়ালা। ইলম ছাড়া ইমান হয় না, ইলম ছাড়া ইমান হয় না, ইমান ছাড়া আমল হয় না, ইলম, ইমান, আমল ছাড়া ইহসান হয় না, এই 4টা ছাড়া তাকওয়া হয় না, এই 5টা ছাড়া মানুষ হয় না। এই 5টা ছাড়া কি হয় না বলেন? বলেন, ইলম ছাড়া মানুষ মানুষ না। বলেন, আবার বলেন, যে আল্লাহ তাআলার জাত ও সিফাত জানে না, সে মানুষ না। যে কোরআনে কারীম তেলাওয়াতে বিশুদ্ধ পারে না, সে মানুষ না। হুজুর একটু আগে ওয়াজ করলে, হুজুর কোরআন শরীফ না পড়লে বুঝি মানুষ না। এই কোরআন শরীফ না পড়লে আবার মানুষ হয় কেমনে? আর রহমান পড়েন, পরেরটা পড়েন, এরপরেরটা পড়েন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি রহমান। কেন আপনি রহমান? আমি কোরআন শিখিয়েছি। 2 নাম্বার, আমি মানুষ বানিয়েছি। 2 নাম্বারে আমি মানুষ বানিয়েছি। 3 নাম্বারে আল্লামাহুল বায়ান, আমি তাকে কথা বলা শিখিয়েছি। এখন প্রশ্ন, আগে মানুষ বানিয়েছে না আগে কোরআন শিখিয়েছে? আগে বুঝি কোরআন শিখছি, আগে মানুষ বানাইছে, তারপরে কি শিখাইছে? না, তারপরে কথা শিখাইছে, তারপরে কি শিখাইছে? তাহলে আগে মানুষ বানিয়েছেন, 2 নম্বরে কথা শিখিয়েছেন, 3 নম্বরে কোরআন শিখিয়েছেন। লেকিন রব্বে কারীম বলেন, না না না, আমি আগে কোরআন শিখিয়েছি, পরে মানুষ বানিয়েছি, পরে কথা শিখিয়েছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কোরআন শিক্ষাকে আগে বললেন কেন? এটা বুঝাবার জন্য কোরআন শিক্ষাকে আগে বলেছেন, যে যদি কোরআন না শিখে এটা মানুষ না। বলেন, এটা কোরআন না শিখে এটা কি না? কোরআনওয়ালা ছাড়া রব কাউকে মানুষই বলে না। কি বলছি বলেন? আপনারা বলবেন, হুজুর তাহলে আমরা যে বেচারারা পড়তে পারি না, আমাদের কি হবে? আমরা কোনো না কোনো ভাবে কোরআনে কারীমের সাথে জুড়ে আছি। আমরা এখানে যারা আছি, এখানে যারা আছে, আপনি হয়তো কোরআনে কারীম পড়তে পারেন না, আপনি কোরআন বুঝেনও না, লেকিন আপনাকে যদি শুয়োরের গোশত খেতে দেয়, আপনি খাবেন কেন? কিল্লে কইলেন? কোরআনওয়ালাদের সাথে আমরা জুড়ে আছি। সুবহানাল্লাহ বলে না? কোরআনওয়ালাদের সাথে আমরা কি? আমরা কোরআনওয়ালাদের সাথে জুড়ে আছি। খোদা না খাস্তা আমাদের বাংলাদেশের কোনো মুসলমান বোনকে বিয়ে করবে কেন? সে কোরআন পারে না, কিন্তু কেন করবে না? সে কোরআনওয়ালাদের সাথে জুড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কোরআনওয়ালাদের সাথে কি আছি বলেন? এই যে কোরআনওয়ালাদের সাথেও যদি কেউ না জোড়ে, আর কোরআনওয়ালাদেরকে যদি কেউ ঘৃণা করে, কোরআনওয়ালাদেরকে কেউ অবজ্ঞা করে, তার ঈমান নাই। তার ঈমান কি? তার ঈমান। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন।
আমার প্রসঙ্গ তো অনেক দূর চলে গেছে না, আমার পঠিত আয়াতের সাথে কোনো ওয়াজের মিল আছে না, আমি তো দূর চলে গেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। তাহলে জবানের জিকির, চোখের জিকির, কানের জিকির, হাতের জিকির। চোখ আপন আপন জায়গায় ইস্তেমাল হওয়া, হালাল জায়গায় ইস্তেমাল হওয়া চোখের জিকির। কান হালাল জায়গায় ইস্তেমাল হওয়া, এটা কানের জিকির। হাত হালাল জায়গায় ইস্তেমাল হওয়া, এটা হাতের জিকির। পা হালাল জায়গায় চলা, এটা পায়ের জিকির। জওয়ানি হালাল জায়গায় ইস্তেমাল হওয়া, এটা জওয়ানের জিকির। এই সবগুলো জিকির যদি একসাথে পাওয়া যায়, এটাকে বলে জিকরে কাসীর। সুবহানাল্লাহ বলে না, এটাকে বলে কি? এটাকে বলে যিকরান কাসীরা। এবার এই সবগুলোর সাথে যদি জবানও জিকির করে, এবার কেমন হবে? জবানের সাথে যদি সব অঙ্গ জিকির করে, এবার কেমন হবে? জবানের সাথে যদি সব অঙ্গ জিকির করে, এবার কেমন হবে? সব অঙ্গের সাথে যদি জবানও জিকির করে, তো এটা কেমন হবে? সুবহানাল্লাহ বলে না, বুঝাইতে পারতেছি না, আমার ব্যর্থতা। আমি সব কথা বাংলা সুন্দর করে বলতে পারি না। কি হয়? এই জন্য জবানের জিকির, জবানের জিকিরের সাথে দিলের জিকির কি মিলানো? জবানের জিকির যেন শুধু জবানে না হয়, বলকে জবানের সাথে যেন দিলটাও চলে, জবানের সাথে যেন দিলটাও চলে। বলেন, জবানের সাথে যেন কি? দিলটাও চলে। জবানের জিকিরের দাম হলো 10, জবানের জিকিরের দাম হলো 10। এটার সাথে যদি দিল মিলিয়ে দেওয়া যায়, এই 10 হয়ে যাবে 10 কোটি। এই 10 হয়ে যাবে কত? এই 10-এর দাম কত হবে রব ছাড়া কেউ জানে না। তাহলে আমি যখন জবানে জিকির করবই, তো এটাকে শুধু জবানে রাখতাম কেন? এটার সাথে দিল মিলিয়ে দেওয়া। এটার সাথে কি বলেন? এটাকে বলছে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার জবানের জিকির সাথে যেন দিলের জিকির মিল থাকে, দিলের জিকির যেন তোমাকে 1 সেকেন্ডের জন্য দিলের জিকির থেকে তুমি যেন গাফেল না হও। জবানের জিকির থেকে তো মাঝে মাঝে কি অন্য কাজে লাগতে হয়, লেকিন দিলের জিকির থেকে অন্য কাজে লাগার সুযোগ নাই। দিলের জিকির থেকে অন্য কাজে লাগার কি নাই বলেন? দিল জিকির করবে কতক্ষণ? আমাদের আল্লামা অলিপুরি দামাত বারাকাতুম বড় সুন্দর বলেন, তিনি বলেন যে আল্লাহ আমাকে দেখছেন, এই বিশ্বাসটাই দিলের জিকির। বলেন আল্লাহ আমাকে দেখছেন, বলেন এই বিশ্বাসটাই দিলের জিকির। আচ্ছা এবার বলুন তো দেখি, আল্লাহ আমাকে দেখেন কত ঘন্টা?